সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এখন কম বেশি সকলেই জেনে গেছি রসগোল্লা কি করে বানাতে হয়, কিন্তু পদ্ধতিটা বেশ সময় সাপেক্ষ, তাই না? সেই জন্য সকলের বাড়িতে আর বানিয়ে ওঠা হয় না সব সময়। আমি খুব কম সময়ের মধ্যে এবং খুব অল্প সময়ে রসগোল্লাটি বানিয়ে দেখাবো। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ ফুল ক্রিম প্যাকেটওয়ালা দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন প্রথমবার ফুটে উঠবে সেই সময় কিন্তু ছানাটা আমাকে কাটতে হবে, তার জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি। আজকে আমি দই দিয়ে ছানা কাটবো। টক দই দিয়ে ছানা কাটলে ছানাটা ভীষণ নরম হয়। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। এবার আস্তে আস্তে এইরকম আমি হাতা দিয়ে নাড়তে শুরু করব। এই ছানাটি কিন্তু অলরেডি আমার আস্তে আস্তে কাটতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত না দুধ কেটে এইরকম সবুজ জল বেরোয় ততক্ষণ কিন্তু বুঝতে হবে যে ছানাটি ঠিক করে কাটেনি। আমার ছানাটি পুরোপুরি কেটে গেছে। এবার এটাকে আমি একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা জলে ছানাটিকে খুব ভালো করে ধুয়ে তারপরে জল ঝরাতে দেব। এবার আমি কড়াইতে 2 গ্লাস পরিমাণ চিনি নিয়েছি। এবার 2 গ্লাস পরিমাণ যেহেতু চিনি নিয়েছি, আমি এখানে 3 গুণ জল দেব। 2 গ্লাস চিনিতে 6 গ্লাস জল। এবার জলটাকে দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে ফুটতে দেব। আপনারা ফ্লেভারের জন্য চাইলে এখানে এলাচ দিতে পারেন, আমি এখানে দিইনি। এবার এইরকম একটি কাপড়ে আমি ছানাটিকে 1 ঘন্টার জন্য জল ঝরাতে দিয়েছিলাম। ছানাটি আমার পুরোপুরি জল ঝরে গেছে, তবে কিছুটা জল থাকলে ছানায় ভালো হয়। তাহলে এইবার আমি এই ছানাটিকে মথে নেব না হাতের সাহায্যে, আমি এটাকে মিক্সিতে দিয়ে নেব। তবে এখানে একটু সাবধানে ঘোরাতে হবে, মিক্সিতে কিন্তু অনেকক্ষণ ঘোরানো যাবে না। ওই 5 সেকেন্ডের মতো ঘোরালে দেখবেন ছানাটি মিহি হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই ছানার মধ্যে, আর 2 চামচের মতন সুজি দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য, এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি এখানে মাখিয়ে নেব। খুব ভালো করে সব কিছুর সাথে ছানাটাকে আমি এই যে মাখিয়ে নিয়েছি। এই দেখুন সবটা একসাথে উঠে আসছে, তার মানে আমার ছানাটা খুব ভালো মাখানো হয়েছে। এবার আমি এর থেকে ছোট্ট ছোট্ট করে বল করে নেব। আপনারা যেরকম সাইজের পারেন বল করে নেবেন, কোনো ব্যাপার না। তবে বলের মধ্যে যদি একটু ফাটল থাকে তাহলে মনে করবেন যে ছানাটি খুব ভালো মাখানো হয়নি, তাহলে আরেকটু মাখিয়ে নেবেন। সবগুলো বল আমার এই যে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে এই যে আগে থেকে গ্যাসে চিনি জলটা ফুটতে দিয়ে গেছিলাম, এটি যখন টকবক করবে সেই সময় আমি এই বলগুলোকে ছেড়ে দিয়ে ঢাকনা প্রায় 20 থেকে 25 মিনিট ফোটাবো। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা খুলে 2 চামচ ময়দাকে জলে গুলে মিষ্টির উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে মিষ্টির উপরে এইরকম ঝাঁক তৈরি হয় এবং মিষ্টিগুলো ভালো সেদ্ধ হয়। এইভাবে আরো 10 মিনিট হাই হিটে ফুটিয়েছি। এইবার দেখুন মিষ্টিগুলো সাইজে কত বড় হয়ে গেছে এবং কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে। কোনো ঝামেলার দরকার নেই। চিনি এবং জলের পরিমাণ এইরকম রেখে ঠিক আধা ঘন্টা হাই হিটে ফুটিয়ে নিলেই খুব সুন্দর রসগোল্লা তৈরি হয়ে যাবে। এবার আমি এই মিষ্টিগুলোকে সার্ভ করব। তাহলে চলুন, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে নেবেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকল।